রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাক। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজান এবং ঈদ দুটোই বিদায় নিয়ে নিল। ঈদ উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা এলাকার ছোট বড় সবাইকে নিয়ে আজকের প্রীতি ক্রিকেট ম্যাচ ও খানাপিনার আয়োজন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি তুহিন ইমন। ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন ছিল নাইট ম্যাচের জমকালো আয়োজন। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন, যদিও বা ভিডিওটি লেটে আপলোড হচ্ছে। আজকে আমাদের নাইট ম্যাচ না খেলার কারণ হচ্ছে বিকালবেলা খেলা শেষ করে সন্ধ্যার রান্নাবান্নার যাবতীয় কাজ করতে হবে, তাই আমরা সন্ধ্যার আগেই খেলা শেষ করে ফেলি। খেলা শেষ হওয়ার পরই আমরা সবাই একত্রিত হই এবং সবাই মিলে সিদ্ধান্ত নিতে লাগলাম কি কি লাগবে বাজারের জন্য। অবশেষে সকল আইটেম সিলেক্ট করার পর এখন বাজারে লিস্ট করার পালা। বাজারের লিস্ট করার দায়িত্বে আছে সোহেল ভাই। সোহেল ভাই আমাদের কি কি লাগবে তা লিস্ট করছে, সাথে শহীদ কাকা ওনাকে সাহায্য করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বাজারে লিস্ট করার পর মঈন ভাই, আমি এবং মামুন এই তিনজনের উপর বাজারের দায়িত্ব পড়ে, তাই আমরা চলে আসলাম বাজারে। সর্বপ্রথম আমরা মুরগি নিলাম, তারপর কাঁচা বাজার। রাতের বেলায় লাইটের আলোয় সবজিগুলো দারুণভাবে ফুটে উঠেছে। এখান থেকে আমরা আলু, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো প্রয়োজন মতো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম মশলাপাতির দোকানে। আমাদের এলাকার সুলেমান কাকার দোকান থেকে প্রয়োজনীয় মশলাপাতি নিয়ে নিলাম। তারপর হাঁড়ি পাতিল নেওয়ার জন্য দোকানের পাশেই পরিচিত একটা বাড়িতে চলে আসলাম। উনি আমাদেরকে কোনো কিছুর জন্যই না করেননি। দুষ্টু মহসিনের কাজ কারবার, এভাবে নাকি লাকড়ি ভাঙবে, না করছিলাম, কিন্তু পরে হাত কেটে বসে আছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাটাকাটির পালা। এখানে যাদেরকে দেখতেছেন সবাই হচ্ছে অকেজো, আকামিলা। মাঝে মাঝে বিপদে পড়ে কাজ করতে হয়, তবে পারি না যে এমনটাও না, তবে ওনাদের মতন আর কি, কারণ ওনারা হচ্ছে এই কাজে পিএইচডি ডিগ্রি অর্জন করা। তবে আমরা যা পারি ততটুকুতেই চলবে, গুড এনাফ ফর সারভাইভ। প্রথম পর্যায়ের কুটাকাটি প্রায় সমাপ্তির পথে। সোহেল ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করা যায়। দোকানের মধ্যে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করার কোনো উপায় নেই, তাই পাশের বাড়ি থেকে ব্লেন্ডার করে নিয়ে আসি। এদিক দিয়ে মামুনে যে পরিমাণ কাজ করছে, নিজের বিয়ে উপলক্ষে মানুষ এত কাজ করে না। আচ্ছা যাই হোক, রাত এখন 10টা, এখন আমাদের আগুন জ্বালানো কমপ্লিট। এদিক দিয়ে আইপিএল চেন্নাইয়ের খেলা, যেখানে মোস্তাফিজ খেলছে। সবাই খেলা নিয়ে ব্যস্ত, সবাই একটা আড্ডার মধ্যে আছে। এদিক দিয়ে আমি অন্ধকারে সেলফি নেওয়ার ব্যর্থ চেষ্টা, তাই নিজে একটু ভিডিও করছি, কিছুই দেখা যাচ্ছে না। রান্নাবাড়ি প্রায় হয়ে এসেছে। এলাকার পরিচিত দুই মুখ ফাটি সম্পর্কে কি বলে শুনে আসি। সম্পর্কে দারুণ একটা আয়োজন, সবাই মিলে এই আয়োজনে সামিল হতে পেরে ভালো লাগতেছে। এমনি খুব ঘুম কাতরে মানুষ, ঘুমের প্রতি আমার খুব একটা মায়া বা ইয়া আছে। তারপরে এলাকার ভাই ভাইদের সাথে একটা সুন্দর সময় কাটাবো বলে নিজের ঘুমটাকে বিসর্জন দিয়ে এই পর্যন্ত আসি। এখন গভীর রাত চলতেছে, মধ্যরাত। যাক, কিছুক্ষণ পরে আমরা আমাদের আয়োজন চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে যাব বলে আশা ব্যক্ত করছি। রাত এখন 12:30। সবারই ঘুম অবস্থা, তবে এর মাঝে রয়েছে আলাদা একটা তৃপ্তি। আমাদের মাঝে আফজল হুজুরও রয়েছে। তো কামাল কাকা আর সইতেছে না। কামাল কাকা বলতেছে আমার পেট শোষো করতেছে, ওনারা নাকি আর সহ্য হচ্ছে না। তো ওনাকেই সর্বপ্রথম দেওয়া হলো। এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের ঈদ আয়োজনের আজকের এই পার্টি। আসলে খাওয়া দাওয়া বড় বিষয় নয়, ঈদ উপলক্ষে সবাই একসাথ হওয়াটা হচ্ছে সবচেয়ে বড়। নানা জনের নানা ব্যস্ততার মাঝেও আমরা সকলেই একসাথ হতে পেরেছি, এটাই হচ্ছে ভালো লাগার বিষয়। এমন মুহূর্তগুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে বেঁচে থাকুক যুগ যুগ ধরে। সকলের মাঝে ঈদ আনন্দটা ভাগাভাগি করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। দীর্ঘ সময়ের রান্নাবান্না, আড্ডা দেয়া 20 থেকে 25 মিনিটেই শেষ। বিমবার দিয়ে আমাদের হাঁড়ি পাতিল ধোয়াও শেষ, এখন হস্তান্তরের পালা।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষের খেয়াল রাখবেন। তুহিন ইমন ফেসবুক পেজ ফলো দিয়ে ভালোবাসায় আগলে রাখবেন। আল্লাহ হাফেজ।